বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ। প্রথম ম্যাচে আমরা দেখছি একদম ওয়েস্ট ইন্ডিজকে নাকানি চুবানি খাওয়াই দিছি আমাদের ঘরের মাঠ, আমাদের মিরপুর ধানক্ষেতে। আমরা আসলে ধানক্ষেতটা তৈরি করি আমাদের জন্য, যেন আমরা অন্তত প্রতিপক্ষ বড় বড় দলকে হারায়া একটু শক্তি সঞ্চয় করতে পারি, সাহস বিল্ড আপ করতে পারি, মোটিভেশনটা বুস্ট আপ করতে পারি। কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো আসলে ফুটবলে বা ক্রিকেটে কতটা গুরুত্ব বহন করে যে মাঠের আসলে দোহাই দিয়ে আপনারা আসলে ম্যাচ জিতবেন, যেমনটা আমরা দেখি হচ্ছে বলিভিয়ার মাঠে যে কেউ জিততে পারে না। এই যে বাংলাদেশের ম্যাচ এখানে খেলতে আসলে অনেকে আসলে জিততে পারে না। তো এই জিনিসগুলো দিয়ে বাংলাদেশ ক্রিকেটে কি আদৌ লাভ হচ্ছে? বা একটা সময় তো বাংলাদেশ ক্রিকেটের মাঠগুলা, বিশেষ করে মিরপুরে যথেষ্ট শক্তিশালী মাঠ ছিল, রান হতো 2008-9 সালে। হঠাৎ করে কি এমন হয়ে গেল আমি জানি না। কেন বারবার আসলে এই মাঠের ঘাস বা মাঠের পিচ চেঞ্জ হয়, উইকেট চেঞ্জ হয়। তো এখন আসেন ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ, প্রথম ম্যাচটা আমরা খুবই সারপ্রাইজ, আমি সত্যি খুবই সারপ্রাইজ যে 200 রান করেছি, সেখানে রান আমরা 70 রানে জিতবো ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাথে। এটা আনবিলিভেবল একটা ফ্যান্টাসি ছিল। তো আজকে দ্বিতীয় ম্যাচ একই মাঠে, ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ, একই উইকেট। আর এই ম্যাচটাতে অবশ্যই আমাদের টার্গেট বেশি করে স্পিনার খেলানো, কারণ যে পিচে আমরা দেখতেছি স্পিনার চরম লেভেলে কাজ করতেছে। বিশেষ করে আমরা রেশাদকে দেখছি প্রথম ম্যাচে একদম ওয়েস্ট ইন্ডিজকে পুরো ঘুরাই দিছিল। সো সেই রেশাদ তো থাকতেছে, তার সাথে হয়তো বা নাসুম আহমেদ দলের সাথে ইনক্লুড হতে পারে, একটা পেসার হয়তো বা দল থেকে বাদ পড়তে পারে। সো ওয়েস্ট ইন্ডিজকে হারাইতে হবে। প্রথম ম্যাচ হারাই আমরা একটা শক্তিশালী কনফিডেন্স পাইছি, যেখানে আফগানিস্তানের সাথে আমরা হেরে আসছি। এবং আরেকটা জিনিস, আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট যথেষ্ট পরিমাণ আমাদের ভোগাইতেছে, ওপেনারদের কাছ থেকে রান আসতেছে না, কেন জানি না। আর তারপরে হচ্ছে আমাদের টিমের কম্বিনেশনও ভালো না। আমাদের কোচ বলেন আর নির্বাচক বলেন, তারা আসলে কি চায় বা তাদের মাথায় কি চলে বুঝি না। একটা কম্বিনেশন ধরে রাখতে পারে না, বারবার প্লেয়ার সাফল করে, বারবার চেঞ্জ করে। তো এই জিনিসগুলো কিন্তু একটা টিমটাকে ডিসব্যালেন্স করে দেয়। ভারত টিমটা দেখেন, অস্ট্রেলিয়া টিমটা দেখেন, রেগুলারলি একটা স্কোয়াড খেলায়, একটা একাদশ খেলায়, এটা ওপেনার সেট করা। আর বাংলাদেশ বারবার ওপেনার চেঞ্জ করে, ফর্মে না থাকলেও ঢুকায় দেয়। মানে এটা একটা ইলাহি কাণ্ড, কি অবস্থা, কি লাক্সারি তাদের, আসলে বুঝি না। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা যথেষ্ট শক্তিশালী, কোনো সন্দেহ নাই, বোলিং ডিপার্টমেন্টও ভালো, কিন্তু ওই যে অসহায় হয়ে গেছে বাংলাদেশের মাঠে এসে, তারা বিপদে পড়ে গেছে। তাদের মাঠে তো তারা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে দিয়েছিল ওয়ানডেতে, মনে আছে কিনা। তারপরে এখন তারা বাংলাদেশে আসছে, বাংলাদেশে একটা হোম অ্যাডভান্টেজ নিবে, কিন্তু এই অ্যাডভান্টেজটা ওয়েস্ট ইন্ডিজের কতটা ক্ষতি হচ্ছে সেটা আমি জানি না, তবে বাংলাদেশের যে ক্ষতি হয়েই যাচ্ছে সেটা কিন্তু আমরা পরিষ্কার। কারণ এই উইকেটে খেলে, বাইরের ভালো উইকেটে, স্পোর্টিং উইকেটে বাংলাদেশ কখনো ভালো করতে পারে নাই। এটা আমরা অনেক আগে দেখছি, অনেকবারই দেখছি। তো এখন দেখা যাক আসলে এটা আর কতদিন ক্যারি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্যারি তো করতেছে। তো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় বেলা 1:30 বাজে। খুবই ফ্যান্টাসি নিয়ে ম্যাচটা দেখবো, এবং টার্গেট বাংলাদেশ জিতবে। কারণ এই ম্যাচ আমরা আসলে জিতা ছাড়া কোনো আসলে উপায় নাই। আফগানের সাথে ধবলদুলা হয়ে আসা, যদি ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে এবং পিচ বানায়, নিজেদের মতো করে পিচ বানায় জিততে না পারি, তাহলে আর কি লাভ? লাভ নাই। জিতবে বাংলাদেশ। 1:30 বাজে খেলা। এই ম্যাচের রেজাল্টটা কি হতে পারে? বাংলাদেশ জিতবে নাকি ওয়েস্ট ইন্ডিজ? অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।